শ্রমিকদের কথা বলার মতো কোনো রুল ছিল না। আজও দিতে যায় 2 দিনও শেষ হবে না তার সাথে থেকে তার যে আচরণ, তার যে চলন, তার যে শ্রমিকের প্রতি একটা গরম, এটা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আজকে সময় আছে বলবো, এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। দুনিয়ার মজদুর এক হও, এক হও। ধন্যবাদ শরীফ ভাইকে। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বিএসএফ ডেপুটি ডাইরেক্টর অ্যাডভোকেসি অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম। অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম এখন বক্তব্য রাখবেন। সম্মানিত সুধী, সালাম আলাইকুম। শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক ভাইয়ের সাথে আমার কাজ করার অভিজ্ঞতা অনেক দিনের। আমি প্রথম যখন নির্মাণ শ্রমিকদের জন্য বীমা কর্মসূচি নেওয়া হয়, আমি তখন বিলতে কাজ করি, তখন খুব কাছের থেকে আমি ওনাকে দেখি এবং ওনার সাথে পরিচিত হই। তারপরে আমি দীর্ঘ একটা ভালো সময় ওনার সাথে কাজ করেছি। সলিডারিটি সেন্টারের তরফ থেকে যখন নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করি, অনেক গভীর যে জ্ঞানের জানার একদম গভীর পর্যায়ে গিয়ে উনি শ্রমিকদের জন্য ভাবতেন। আমাদের জন্য উনি ছিলেন খুব ভালো একটি উদাহরণ। একজন সাধারণ শ্রমিক থেকে জাতীয় পর্যায়ের একজন নেতা হওয়া, এটা কোনো চারটিখানি কথা না। এবং উনি নিজেকে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে একটি সফল উদাহরণ হিসেবে প্রতিষ্ঠা করে গেছেন। ওনার অনেক অবদান এই ইসলাম সংগঠনটিকে বাংলাদেশ ব্যাপী পরিচিত করানো এবং আন্তর্জাতিক পর্যায়ে পরিচিত করানো, যেটা দেখে অন্যান্য আমাদের দেশের যত অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকরা আছেন তারা উদ্বুদ্ধ হতেন ওনার এই নিবেদন থেকে শ্রমিকদের প্রতি। আরেকটা কথা না বললে, আপনারা শুনেছেন যে ক্ষতিপূরণের মানদণ্ড নির্ধারণের জন্য আমরা যারা শ্রমিক আন্দোলনের জন্য কাজ করি, আমরা অনেকদিন থেকে সবাই চেষ্টা করি যে ক্ষতিপূরণের মানদণ্ড আরো তৈরি হোক এবং এটা পরিমাণ বৃদ্ধি হোক। সেই জায়গাতেও কিন্তু রাজ্জাক ভাইয়ের একটা বড় অবদান ছিল, যখন 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের একটা উদাহরণ তিনি রেখে গেছেন। সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে উনি